নমস্কার বন্ধুরা, বাংলা খবর এবং ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। অবশেষে যে ঘূর্ণিঝড়টি আসা নিয়ে কনফিউশন ছিল সবারই মনে, পশ্চিমবঙ্গে আসবে, বাংলাদেশে যাবে না মায়ানমারের দিকে যাবে এই ঘূর্ণিঝড়টি, অবশেষে ঘূর্ণাবর্ত ঘূর্ণিঝড় হবে কিনা এই নিয়েও কিন্তু অনেক কনফিউশন ছিল। কিন্তু যত আমরা সামনে থেকে আপডেট পাচ্ছি তাতে কিন্তু কনফিউশন আমাদের আস্তে 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 কিন্তু দূর হয়ে যাচ্ছে গিয়ে। জিএফএস মডেল অনুযায়ী অর্থাৎ গ্লোবাল মডেল অনুযায়ী শনিবার 25 তারিখে ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলবর্তী অংশগুলিতে, যার জন্য উপকূলবর্তী অংশগুলিতে ইতিমধ্যেই ভয়াবহ প্রভাবের সম্মুখীন হতে পারে। মৎস্যজীবীদের ইতিমধ্যে হয়তো সতর্কতা জারিও হতে পারে, এমনটাই কিন্তু উঠে আসছে। শনিবার 25 তারিখের আগে যদি আমরা এটাকে এখন আমরা দেখতে পাচ্ছি সরাসরি কোন মোডে, বজ্রবিদ্যুৎ মোডে। একবার যদি আমরা এই বজ্রবিদ্যুৎ মোডটাকে বায়ুর ঝাপটা মোড দেখি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন এখানে সরাসরি স্ক্রিনের উপরে 25 তারিখে যে ঘূর্ণিঝড় সেটা কিন্তু বেশ ভয়াবহ রূপ নিচ্ছে। এবং এর যদি আমরা সর্বোচ্চ গতি দেখি, তাহলে আপাতত এখনকার আপডেট অনুযায়ী 93 কিলোমিটার/আওয়ারের গতি। তবে এইটা যে 100% যে 93 হবে, এটা কিন্তু 100% বলা আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ সময়ের সাথে সাথে এর যে গতি অর্থাৎ ঝাপটা বায়ুর যে গাস্টিংটা, এটা বাড়তেও পারে অথবা কমতেও পারে। তার জন্য আপনারা প্রতিনিয়ত চোখ রাখবেন আমাদের চ্যানেলের ওপরে, প্রত্যেকটি আপডেট ফলো করবেন, তাহলে কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন। আমাদের কাজ আপনাদেরকে সতর্কতা করা, যাতে আপনাদের কিন্তু কোনো বিপদের সম্মুখীন হতে না হয়। তো এবার আমরা দেখে নেব যে কবে থেকে এই ঘূর্ণিঝড়টি হঠাৎ করে তৈরি হওয়ার চান্সটা দেখা দিচ্ছে, কী কারণে। তো আমরা এখন রয়েছি জিএফএস মডেলেই, যেহেতু জিএফএস মডেলে পুরোপুরিভাবে এই ঘূর্ণিঝড়টি ধরা পড়ছে, তার জন্য আমরা এই গ্লোবাল মডেলটিকেই এখন আমরা দেখছি। তারপর আমরা ইসিএমডব্লিউএফ মডেল অর্থাৎ আমাদের আন্তর্জাতিক মডেল আমরা দেখব। তো শনিবার 18 তারিখের পর দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও বলতে পারেন যে আন্দামান সাগরও আছে এর মধ্যে। তো সেখান থেকে কিন্তু একটি জলীয় বাষ্পপূর্ণ বায়ু আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর অর্থাৎ বে অফ বেঙ্গলে প্রবেশ করছে। এবং রোববার 19 তারিখের মধ্যে এটি দক্ষিণ শ্রীলঙ্কান সি অর্থাৎ দক্ষিণ শ্রীলঙ্কান সাগরে সেখান থেকে আস্তে আস্তে করে কিন্তু এন্টার করবে। এবং এর প্রভাব যথেষ্ট পরিমাণে ভারতের দক্ষিণ ভাগ, যেমন কেরালা এবং এখানে শ্রীলঙ্কা, তামিলনাড়ু, এই জায়গাগুলোতে কিন্তু আমরা যথেষ্ট পরিমাণের প্রভাব দেখতে পাচ্ছি। উপকূলবর্তী অংশগুলিতে এর যে প্রভাব সেটা থাকতে পারে 73 অর্থাৎ 73 কিলোমিটার/আওয়ার এর গতি। তো সেখান থেকে আমরা 20 তারিখের পর অর্থাৎ 21 তারিখে যদি যাই, তাহলে 21 তারিখ অর্থাৎ মঙ্গলবার পড়ছে, 21 তারিখের মধ্যে এটি অনেকটা শক্তি বাড়িয়ে তুলবে মঙ্গলবারের মধ্যে। তারপর আমরা যখন 22 তারিখ অর্থাৎ বুধবার দেখছি, তো এখানে বুধবার 22 তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই যে ঘূর্ণাবর্তটি এটা কিন্তু শক্তি বাড়াতে থাকবে। 22 তারিখের পর 23 তারিখ যদি আমরা বৃহস্পতিবার লক্ষ্য করি, 23 তারিখের মধ্যে একটি ঘূর্ণাবর্ত অর্থাৎ লো প্রেশার এরিয়া সাইক্লোনিক সার্কুলেশনের আকার নিচ্ছে। এবং এই সাইক্লোনিক সার্কুলেশনের দক্ষিণ ভাগে আমরা একটু একটু করে শক্তি দেখতে পাচ্ছি, অনেকটাই শক্তি আছে, যেমন 65, কোথাও 68, কোথাও 70 কিলোমিটার প্রতি ঘন্টায় শক্তি এর যে জলীয় বাষ্প সেটা আমরা লক্ষ্য করতে পারছি। আর এদিকে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের প্রভাবে অর্থাৎ স্থলভাগে বাড়ি খাওয়ার প্রভাবে এর যে ঝাপটার আছে সেটা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে। কিন্তু এটা বেশিক্ষণ কম থাকবে না, এটা আন্দামানকে কিন্তু ক্রস করে সরাসরি মধ্য বঙ্গোপসাগরে প্রবেশ করবে। 23 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারের মধ্যে এটি অনেকটাই শক্তিশালী ঘূর্ণাবর্তের আকার নিয়ে নেবে, ওই 67 কিলোমিটার প্রতি ঘন্টাতে এর যে আকার বা গতি বা শক্তি সেটা আমরা দেখতে পাচ্ছি। এরপরে 23 তারিখ থেকে আস্তে আস্তে করে দেখুন বন্ধুরা, 24 তারিখ অর্থাৎ শুক্রবারের মধ্যে এটি আস্তে আস্তে করে যাচ্ছে পূর্ব দিক বরাবর, মধ্যভাগেই থাকছে কিন্তু অনেকটা পূর্ব দিক ঘেঁষেছে। এবং হঠাৎ করে 24 তারিখে এটি কিন্তু উত্তর পশ্চিম দিক বরাবর বাঁক নিচ্ছে। এবং এই উত্তর পশ্চিম দিক বরাবর বাঁক নেওয়ার কারণে এটা আমরা দেখতে পাচ্ছি গতি বাড়ছে 69 কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা যে গতি সেটা আমরা দেখতে পাচ্ছি। তো সেখান থেকে আমরা মনে একটা লো প্রেশার এরিয়া দেখতে পাচ্ছি। 24 তারিখ অর্থাৎ শুক্রবারের পর থেকে আমরা দেখুন এটা সরাসরি কিন্তু উত্তর দিক বরাবর এগোচ্ছে, অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূলবর্তী অংশের দিকে এগোচ্ছে। আর এর যে গতি সেই সময় এই ঘূর্ণিঝড়টির গতি আমরা লক্ষ্য করতে পারছি 81 কিলোমিটার প্রতি ঘন্টায় এর শক্তি বা গতি এটা থাকতে পারে। তো মোটামুটি বোঝাই যাচ্ছে যে কতটা ভয়ঙ্কর ভয়াবহ ঘূর্ণিঝড় এটি হতে পারে। এই মরশুমের প্রথম ঘূর্ণিঝড় আমফান, আইলা অথবা উম্পুনের মতন এটিও এই মে মাসের শেষের দিকে কিন্তু আছড়ে পড়তে পারে যে কোনো উপকূলে।
তো শনিবার 25 তারিখের মধ্যে আমরা দুপুরবেলা এটি ওড়িশা আর পশ্চিমবঙ্গ উপকূলবর্তী অংশ, অর্থাৎ এদিকে ভুবনেশ্বর, এদিকে বালাসোর হয়ে হলদিবাড়ি, দীঘা, কন্টাই, মন্দারমণি, হলদিয়া, এই সমস্ত অংশের দিকে আমরা এই যে প্রভাব সেটা কিন্তু দেখতে পাবো। ভোর 5টা থেকে উপকূলবর্তী অংশগুলোতে প্রভাব চালু হয়ে যাবে। এছাড়া বাংলাদেশের কলাপাড়া, বরিশাল, পিরোজপুর, মাঠবেড়িয়া, খুলনা, সাতক্ষীরা, লোহাগাড়া, মাদারীপুর, এই সমস্ত অংশে আমরা দেখতে পাচ্ছি। আর যে গতিটা যদি আপনাদেরকে দেখায় শুরুতে, তাহলে কিন্তু 44 কিলোমিটার বা 45-46 কিলোমিটার প্রতি ঘন্টার যে গতি সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারপর আমরা যদি এটাকে একটু শনিবার 25 তারিখ থেকে আস্তে আস্তে যদি এগোই, দেখুন যত এগোচ্ছে তত কিন্তু এর যে গতি সেটা কিন্তু বাড়ছে এবং এর সর্বোচ্চ গতি আমরা দেখতে পাচ্ছি উপকূলে 17 তারিখ মোটামুটি উলবেড়িয়া, কোলাঘাট, কলকাতা, খড়গপুর এই সমস্ত সাইডে ঝড় আরম্ভ হয়ে যাবে গিয়ে ঘূর্ণিঝড়ের ফলে। আপাতত এখনকার আপডেট বলছে বালিচক, খড়গপুর, চন্দ্রকোনা, কতুলপুর, আরামবাগ, বর্ধমান, সোনামুখী, শান্তিপুর, অর্থাৎ শান্তিপুর, নদিয়া, চাকদা, এই সমস্ত জায়গাতে। তবে 17 তারিখে মুর্শিদাবাদ অথবা বীরভূম, বহরমপুর এই সমস্ত সাইডে কিন্তু ততটা প্রভাব যে আমরা সেটা কিন্তু দেখতে পাচ্ছি না। তারপর আমরা যদি এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাই, 17 তারিখ রাত্রেবেলা অর্থাৎ 12টার মধ্যে বা 1টার সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রভাব সেটা কিন্তু মুর্শিদাবাদ, বহরমপুর, নদিয়া, তারপর হচ্ছে হুগলি, হাওড়া, কলকাতা, 2 24 পরগনা, বীরভূম, 2 মেদিনীপুর, পুরুলিয়া, এই জায়গাগুলোতে কিন্তু পড়বে। আর একই সঙ্গে বাংলাদেশের রাজশাহীতে পড়বে এবং মেহেরপুর, খুলনা, বরিশাল, কলাপাড়া, এই যে জায়গাগুলো সেটাতে কিন্তু আমরা এই যে প্রভাব, শক্তিশালী প্রভাব আমরা দেখতে পাচ্ছি। তারপরে সেখান থেকে আরও যদি এগোতে রাত্রেবেলা মোটামুটি দেখতেই পাচ্ছেন আপাতত এর যে গন্তব্যস্থল আজকের আপডেট অনুযায়ী আমরা ভুবনেশ্বরে দেখতে পাচ্ছি। জানি না পরবর্তী আপডেটগুলোতে কি হবে। পরবর্তী আপডেটগুলোর জন্য কিন্তু আপনারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। মনে রাখবেন বাংলা খবর এবং ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেল আপনাদের সাথে কিন্তু সবসময় আছে, সঠিক সময় সঠিক আপডেট প্রোভাইড করতে সত্যের সাথে। তো এবার আমরা দেখে নেব একবার এই উপকূলবর্তী অংশগুলোতে বৃষ্টি কতটা হতে পারে। তো ঘূর্ণিঝড়ের ফলে আমরা যদি বৃষ্টির পরিমাণ মোটটা দেখি, তাহলে সর্বোচ্চ পরবর্তী 10 দিন যদি বৃষ্টিটা দেখি, তাহলে অন্ধ্র উপকূল অর্থাৎ অন্ধ্রপ্রদেশে বিশাখাপত্তনম, ব্রহ্মপুর হয়ে এদিকে কাকিনাড়া, এই জায়গাগুলোতে কিন্তু আমরা যে প্রভাব সেটা কিন্তু দেখতে পাচ্ছি। 110 মিলিমিটারের উপরে বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি অন্ধ্র উপকূলের দিকটাতে। আর পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশের এই সমস্ত জায়গায় যে কলকাতার ওপরে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আগেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে সেটা 26 মিলিমিটারের ওপরে কলকাতা এবং তার আশেপাশের অংশগুলিতে, আশেপাশের জেলাগুলিতে এর প্রভাবে বৃষ্টি হতে পারে। খড়গপুর এবং পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর সাইডগুলোতে আমরা দেখতে পাচ্ছি 26 থেকে 27 মিলিমিটার প্রতি ঘন্টায় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। আর একই সঙ্গে মুর্শিদাবাদ সাইডটাতে আমরা 13 মিলিমিটার দেখতে পাচ্ছি আপাতত শুরুতে। কয়েক পশলা বৃষ্টি এই সমস্ত জায়গাগুলিতে হতে পারে। নদিয়া, বহরমপুর, বীরভূম এবং পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত অংশে আমরা 16 থেকে 17 মিলিমিটার বৃষ্টি শুরুতে কয়েকদিনে দেখতে পাচ্ছি। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি এখন আমাদের দেখা হয়নি। তো উত্তরবঙ্গের জেলাগুলি যেমন শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, তারপর হচ্ছে জলপাইগুড়ি, তারপরে আমরা দেখতে পাচ্ছি কার্শিয়ং, নকশালবাড়ি, শ্রীরামপুর, কোকরাঝাড় হয়ে অসমের গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা, শিলং, মেঘালয়ের এই সমস্ত সাইডে আমরা কোথাও 150 মিলিমিটার, কোথাও 50 মিলিমিটার কিন্তু বৃষ্টির যে সম্ভাবনা অর্থাৎ পরিস্থিতি আমরা কিন্তু এটি লক্ষ্য করতে পারছি। অর্থাৎ যত সময় যাচ্ছে তত কিন্তু আমরা ঘূর্ণিঝড়ের যে বিকট রূপ সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর সাবধান থাকবেন, চাষি ভাইরা অবশ্যই সাবধান থাকবেন। আর এদিকে উপকূল বলছি ত্রিপুরার উপরেও কিন্তু আমরা ভালো ঝড় এবং বৃষ্টির পরিস্থিতি দেখতে পাচ্ছি, এর ফলে হতে পারে। টোটালটা আপনাদেরকে জিএফএস মডেলে তুলে ধরলাম। এবার যদি আমরা ECMWF মডেল দেখাই, ECMWF মডেলে বলা হচ্ছে বৃষ্টি হবে, কিন্তু এক্স্যাক্টলি কি ECMWF মডেলে ঘূর্ণিঝড় শো করছে? আমরা যদি আন্তর্জাতিক মডেল দিকে আপাতত 25 তারিখের মধ্যে কোনো ঘূর্ণিঝড়ের চান্স কিন্তু দেখাচ্ছে না। তবে বঙ্গোপসাগরে কিছু একটা পরিবর্তন হতে পারে, সেই পরিবর্তনের আশঙ্কা কিন্তু আমাদেরকে তুলে ধরছে ECMWF মডেল। তবে এখন আপনাদের উপরে আমরা ছেড়ে দেবো, আপনারা কি বলবেন, আপনারা কি ঘূর্ণিঝড় চান কি চান না, এবং কোন কোন জায়গাগুলিতে আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে এবং বাংলা খবরকে সাবস্ক্রাইব করতে রাখতে ভুলবেন না। আবার আসবো বিকালে নতুন আপডেট নিয়ে, যেখানে আরও নতুন কিন্তু আপডেট আপনাদের কাছে তুলে ধরবো।